একটার পরে লেগেছে, একটা 17 মিনিটে সম্ভবত। পুরুষোত্তম মাস, কালকে থেকে ব্রত শুরু হয়ে যাবে। পুরুষোত্তম মাসের ব্রত কালকে থেকে হবে। কাল সকালে তোমরা, অনেকের কাছে গঙ্গা জল আছে, রাধাকুণ্ডের স্নানের জল আছে, ওইসব জল একদম ভোর বেলায় উঠবে, ব্রাহ্ম মুহূর্তে, ভোর 4টার সময় উঠবে, মঙ্গল আরতি করবে, প্রদীপ প্রজ্বলন করবে, ভাগবত নাম কীর্তন করবে, এইসব চলবে 1 মাস। অতি অবশ্যই নিরামিষ ভোজন তোমরা যারা করো না তারা করবে, যারা করো বলবার কিছু নেই। শুধুমাত্র আহারে নিরামিষ হলে চলবে না, বাহ্যিক মানসিক এই 2-3টি ভাবে তোমরা যেটা আছো সংসার জীবনে, ওটাও তোমরা দেখবে। বাহ্যিক ভাবে, মানসিক ভাবে ওটাও যেন নিরামিষ হয়। কেন বলছি? এই পুরুষোত্তম মাসের সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, যে নিয়ম সেবা মাসে তোমরা যেটা করেছো, যেটা করো, তার চেয়ে হাজার হাজার গুণ বেশি ফলপ্রদ, লক্ষ গুণ বেশি ফলপ্রদ। যাদের মনে হচ্ছে তোমরা পাপ করেছো, যাদের মনে হয়েছে দ্বিধা আছে, জীবন সংসারে দ্বন্দ্ব আছে, দুঃখ আছে, কষ্ট আছে, তারা এই মাসে ঈশ্বরের কাছে সমর্পণ করে দাও। এটাই পুরুষোত্তম মাসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। প্রতিদিন প্রদীপ প্রজ্বলন করবে, এই পুরো মাসের হিসেবটা শেষ করবে একেবারে শেষ দিন, যেদিন শেষ হচ্ছে, সব দিনের প্রদীপ একসঙ্গে জ্বালিয়ে দেবে। এটুকু মনে রাখবে যে সর্বদেব দেবীদের জন্য একেবারে শেষের দিন প্রাণ ভরে দীপ প্রজ্বলন করবে। প্রত্যেকটা দিন ঘি, কর্পূর দ্বীপ কিংবা তিল তেল যা তোমরা আগে দিতে, সেই প্রদীপ প্রজ্বলন অবশ্যই করবে। প্রদীপ জ্ঞানের প্রতীক, প্রদীপ অন্ধকার দূরীকরণের প্রতীক, কলি বিনাশক, পাপ বিনাশক, এই জন্য প্রদীপ প্রজ্বলন অবশ্যই করবে। প্রদীপকে জ্ঞানের প্রতীক মানো, যেখানে জ্ঞান আছে অন্ধকার নাশ হয়ে থাকে। ভগবত প্রাপ্তির জন্য জ্ঞান অবশ্যই আমি বলবো, যেহেতু গীতায় ভগবান বলেছেন যে জ্ঞানই আমার অত্যন্ত প্রিয়, এই জন্য তোমরা ভগবানের প্রিয় হবে, জ্ঞান আহরণ করবে। প্রদীপ প্রজ্বলন করলে জ্ঞান হবে এমন নয়, মনে রাখবে ভেতরের প্রদীপকে প্রজ্বলন করবে। এই ভেতরের প্রদীপকে প্রজ্বলন করবার জন্য অবশ্যই তোমরা ভাগবত কথা, গীতার কথা, ভগবানের নাম কীর্তন এইসব করবে। মনে রাখবে বিনে ভাব ভক্তি আসে না, আর ভাবে যেন ভনিতা না হয়, ভক্তিতে যেন নাটক না হয়, এটা সবসময় মাথায় রাখবে। যার ভক্তিতে ভনিতা আছে সেটা তার হিসেব তার সঙ্গে হবে। কে কিভাবে উপাসনা করছে সে তোমার দেখার বিষয় না, তুমি কিরূপ উপাসনা করছো এটা তুমি বলো। আসবার সময় একজন ভক্তকে দেখেছি, চলে গেছে, ইহলোক ধাম ত্যাগ করেছে। এখন বিচার করে দেখো, এই পুরুষোত্তম মাসে যারা করছো না, মনে করো যে সামনের দিনে করবে পাপ বিনাশের জন্য বা মনের দুঃখ নিবৃত্তির জন্য, যন্ত্রণা নিবৃত্তির জন্য, ওই সময় যদি তুমি না থাকো, তুমি না বেঁচে থাকো সংসার জীবনে, তো ভগবানকে সমর্পণ করবার জন্য কি আর কোনোদিন সময় পাবে, সুযোগ পাবে? তা তোমাদের কাছে আমি বলছি, এই জন্মে সেটা তুমি সমর্পণ করে দাও ভগবানের কাছে। কি বলছেন ভগবান একটু বলছি, ধর্ম মদ ভক্তি কৃত রোগ জ্ঞান ত্রিকাত্মদর্শন উদ্দেশ্য সঙ্গ বৈরাগ ঐশ্বর্য জানিমাদয়। হে উদ্ভব, যার দ্বারা আমার উপর ভক্তি হয় তাই ধর্ম। যার দ্বারা আমার উপর ভক্তি হয়, এখন আমি এইটুকু বলছি, ভক্তিটা কি বলতো? ভক্তিটা কি? ভক্তি ওকে চিনবে কেমন করে? ভক্তি দেখতে কেমন? যার জন্য তোমার অনুরাগ জন্মেছে, যার জন্য তোমার অনুরাগ জন্মেছে, স্মৃতি জন্মে গেছে তার জন্য,
যার সেবার জন্য মন উৎপীড়ন হচ্ছে, ব্যাকুলতা বেড়েছে, এক কথায় বলছি আসক্তি বেড়েছে তোমার। কার জন্য? বিষয়ের উপর না, ভগবানের উপর। এইটুকু তুমি বলতেই পারো যে আমি তো ভগবান দেখিনি। তো হবে, দেখেছো, মূর্তিতে দেখেছো, ভেতরে প্রাণে অদ্ভুত অনুভূতি এসছে তোমার। আমার ভগবান নিশ্চিত আমার কথা শুনছেন, আমার সেবা গ্রহণ করছেন, আমার ডাক শুনতে পেয়েছেন, আমার আরতি দেখতে পেয়েছেন, আমার জপ তিনি জানেন। আমি কিরূপ কি অবস্থায় গোবিন্দের সেবা দিচ্ছি তিনি বুঝতে পারেন। এই পুরো আসক্তি তোমার অনুভব হয়েছে, প্রাণানুভব হয়েছে, মনানুভব হয়েছে, এবং মাঝে মাঝে মনে হয় গোবিন্দ আমার পেছনে দাঁড়িয়ে আছে, শরীর অনুভব হয়েছে। এই পূর্ণ আসক্তিটুকু মনে রাখবে, অনুরাগটুকুই আমি তোমার জন্য এইটুকু বলবো, তোমার ভক্তি লাভ হয়েছে, ভেতরের কলুষ মুক্ত হয়েছে, জ্ঞানাগ্নি তোমাকে জ্যোতির্ময় করে দিয়েছে। না দেশ থাকবে, না ঘৃণা থাকবে। ও যার কাজ সে করবে, তুমি কেন করবে? যে গেছে সে গেছে, এই জন্মে সে আর আসবে না। পিতা গেছে, মাতা গেছে, জ্ঞাতি স্বজন গেছে, বিচার করে দেখো, ও কি আর আসবে? যে গেছে সে কি আর আসবে? তুমি গেলেও আসবে না, কি নিয়ে যাবে? হে গোবিন্দ, ওইটুকু ভক্তি তুমি আমায় দাও যা তোমার চরণে অর্পণ করতে পারি। এইটুকু ভক্তি তুমি আমায় দাও যা তোমার চরণে অর্পণ করতে পারি। ওই তো আছে শুধু আমার তোমার প্রতি গভীর ভক্তি এবং প্রেম। আর আমার কাছে কিছু নেই, যা আছে সব পার্থিব, নষ্ট হয়ে যাবে। এই অপার্থিব শুধু এক প্রকার ভক্তি এবং প্রেম, যেটা পার্থিব নয়, অপার্থিব। যার দ্বারা আমার উপর ভক্তি জন্মায় তাকে ধর্ম বলে। তো ভগবান ধর্মের কি ব্যাখ্যা দিচ্ছে? ভক্তি কি এমনি এমনি জন্মাচ্ছে? তোমার কর্তব্য যদি না হয়ে থাকে ভগবানের জন্য, ভগবানকে জগতের মাঝে সব লোকের মাঝে দেখলে, জগতের সব লোকের মাঝে দেখলে, পরিবারের মধ্যে দেখলে, সবাইকে দেখলে, হ্যাঁ, কুকুরে ব্রহ্ম, সর্পে ব্রহ্ম, হিংস্র ব্যগ্র প্রাণী স্বভাবে ব্রহ্ম। কিন্তু তার স্বভাবের কারণে তোমায় ছোবল দেবে, কামড় দেবে, মেরে ফেলবে। এই জন্য বলিনি তোমায় সিংহের সঙ্গে গলাগলি দাও, সাপকে তুমি আদর করতে যাও, এই তো বলিনি। তার স্বভাব, সে কামড় দেবে, সে জানে না সে কি করে। কিন্তু মানুষ তো জানে। সেই এই জন্মে পশু জন্ম, পাখি জন্ম, সর্প জন্ম পার হয়ে তুমি তারপরে সেখানে, এমনিতে তুমি আসনি। এই সব জন্মকে এক এক করে পার হয়ে তবে এখানে এসছো। ওদের কি ভক্তি আছে? নেই। ওদের ভক্তি আছে? নেই। তোমার আছে। তাদের চেতনা আছে, ঈশ্বরের চেতনা আছে? নেই। তোমার আছে। ঐশ্বরিক চেতনা তোমার, প্রাণের ভেতরে যে চৈতন্য সত্তা, অনুভব শক্তি তোমার আছে। তাদের আঘাত জনিত অনুভব আছে, তোমার আঘাত জনিত আছে, মানসিক জনিত আছে, স্থূল সূক্ষ্ম সর্বাবস্থায় তোমার চেতনা আছে। যখন শরীর থাকবে না তখন কি থাকবে? আত্মা প্রতিনিয়ত এইটুকুই তোমার কাছে চাইছে, আমাকে মুক্ত করো, আমায় মুক্ত করো, আমায় মুক্ত করো। আত্মা প্রতিনিয়ত চাইছে, আমায় মুক্ত করো, আমায় মুক্ত করো, আমায় মুক্ত করো। তাই এই দুর্লভ শরীরটাকে দিয়ে ঈশ্বরের ভজন করতে বলেছে। পাপ আছে মনে? থাকতে পারে, নাও থাকতে পারে। পুণ্য আছে, থাকতে পারে, নাও থাকতে পারে। কর্মফলের বিচার আমার কাছে নেই, তোমার কাছে নেই, গোবিন্দ জানে। তোমার কায় মনো বাক্য, অর্থাৎ শরীর দ্বারা, মন দ্বারা, বাক্যের দ্বারা তুমি ঈশ্বরের সেবার জন্য নিয়োজিত হয়েছে। ঈশ্বর কোথায়? প্রাণী রূপে, মনুষ্য রূপে,
বৃদ্ধ বৃদ্ধারূপে, জগৎ কল্যাণ সাধনী সমস্ত মানবের মধ্যে, এমনকি জড় বস্তু যেগুলো বৃক্ষ বলেও তুমি জানো, তাদের মধ্যেও তোমার সেই সচেতন ভাব রয়েছে। দেখো তো, তুমি কি ফুল গাছটাকে কেটে ফেলেছ? কাটনি। কেন কাটনি? যে ফুল ফুটবে তবে তো গোবিন্দের চরণে দেব। তুমি যেমন তোমার মন ফুলকে গোবিন্দের চরণে দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছো, তেমনি বকুল ওই যে ফুলগুলো পদ্ম কলা ওরাও বসে আছে, কখন ফুটবে আর গোবিন্দের চরণে লাগবে, এই জীবন তারও ধন্য হয়ে যাবে, এই জড় জীবন থেকে তার মুক্তি হয়ে যাবে। এই সাগর জঙ্গম যত প্রকার জন্তু জানোয়ার যারা আছে, এই সব জন্মের মুক্তি কি করে হবে? শুধুমাত্র ঈশ্বরের কৃপা লাভের জন্য, ঈশ্বরের চরণে সমর্পণ হবে। দেখো, এই জীবনে অনেক পথ পেরিয়ে এসছো, এই জীবনে অনেক পথ পেরিয়ে এসে তবে বুঝেছ আর গলায় গোবিন্দের হার করবে। সবার ভাগ্যে গলায় গোবিন্দের হার ভাগ্যে জুটে না। তোমার ভাগ্যে জুটেছে গোবিন্দের হার কোনটা? মা, তুলসী মালা। সবার ভাগ্যে সে জুটে না, সব মানব সেটা বুঝবে না। তুমি তো বুঝেছ, তাই গোবিন্দের হার করেছ, কারণ গোবিন্দ তোমার কাছে আপন থেকেও আপন, প্রাণাধিক প্রিয়। তাই তিলক দিয়ে সাজিয়েছ, গোবিন্দের মালা দিয়েছ, গোবিন্দের রূপ ধারণ করেছ, গোবিন্দের কাছে মন দিয়েছ, এই কারণেই যে তুমি গোবিন্দের কাছে যাবে। যার দ্বারা ব্রহ্ম ও আত্মা সাক্ষাৎকার হয়, তাই জ্ঞান ব্রহ্ম এবং আত্মা একসঙ্গে হচ্ছে, একক সাক্ষাৎকার হচ্ছে। কোনটা ব্রহ্ম, কোনটা আত্মা? তোমরা সম্বিত শক্তি, সন্দেনী শক্তি, লাদিনী শক্তি এগুলো জেনেছ। যে শক্তি ভগবান তার অস্তিত্ব তোমাকে বুঝিয়েছে, জগতে জেনেছে, যার দ্বারা তুমি যোগাভ্যাস করেছ, ভক্তি লাভের জায়গায় এসছো, এবং যার দ্বারা পরমানন্দ প্রাপ্ত তুমি হয়েছ, এই সমস্ত শক্তিগুলোকে তুমি জানো। ঈশ্বরকে লাভ করবার জন্য এই সমস্ত ত্রয়ী শক্তি তুমি প্রাপ্ত হয়েছে, এবং তারই একত্রীকরণে পরব্রহ্মকে জানো। সপ্তরূপে ওঙ্কার রূপ, নয়তো তিনি বিশ্ব চরাচর জগতে এক এবং অভিন্ন। ভগবানের স্বরূপকে তুমি গীতায়ও দেখেছ, ভাগবতেও দেখেছ। কাকে কাকে দেখায়নি? তার বিরাট রূপ অর্জুনও যেমন দেখেছে, মা যশোদাও দেখেছে, অনেক ঋষিরাও দেখেছে, বর্বরিকও দেখেছে। অসুর কুলে জন্মগ্রহণ করে, অসুর বর্বরিক গরুৎকচ পুত্র ছিল, হিড়িম্বা পুত্র ছিল, যদিও বা ভীম পুত্র, জানো তোমরা, রাক্ষস কুলে। তার ভক্তি তাকে ভগবত দর্শন করিয়েছে, ভগবত দর্শন করেছে ভক্তিতে। ভগবত ভক্তিতে যদি ভগবান দর্শন হয়, সে তুমি করেছো, পরব্রহ্মকে জেনেছ, পরমাত্মা রূপ জেনেছ। সর্ব আত্মা জগতে যত প্রাণ আছে, যত সৃষ্টি আছে, সবই পরমাত্মার অংশ রূপে জেনেছ। সবটা মিলে পরমাত্মাকে তিনি চাচ্ছ। এই জন্য পরমাত্মাকে তুমি ছোট করে দেখবার সেই সুযোগ তোমার জীবনে নেই। আমরা এত ক্ষুদ্র যে পরমাত্মাকে অনুমান করতে পারবো না, অনুধাবন করতে পারবো না। পুরো জগৎময় তিনি, কিন্তু তোমার ছোট্ট শরীরে তিনি সাক্ষী রূপ রয়েছেন। তুমি সেটাকে অনুধাবন করছো। তোমার যতটুকু ক্ষমতা আছে ওই ক্ষমতা অনুসারে, এবং সেখানেই পরব্রহ্ম তোমার সঙ্গে যুক্ত হয়ে আছে। তুমি আত্মা এবং পরমাত্মাতে যুক্ত হবে। আত্মা পরমাত্মারই অংশ। আত্মা না স্ত্রী না পুরুষ, আত্মা শুধু পরমাত্মার অংশ, এইটুকু তুমি জানো। এবং
জন্ম জন্মান্তর তার পরিভ্রমণ চলছে, এক দেহ থেকে অন্য দেহ লাভ করছে, এবং শেষ পর্যন্ত এই কর্মভূমি মানব জীবনে এসছে। এই কর্মভূমি থেকে সে মুক্ত হওয়ার জন্য তোমার শরীরকে ব্যবহার করছে। ধার নিয়েছে শরীরটা, কি নিয়েছে? ধার নিয়েছে তোমার শরীরটা। কোথা থেকে ধার নিয়েছো? প্রকৃতি থেকে ধার নিয়েছো। কিসের জন্য? গোবিন্দকে লাভ করবার জন্য। গোবিন্দকে লাভ করবার জন্য তুমি শরীরটাকে ধার নিয়েছো। কি বলে? যে ভগবানের নাম কীর্তন করবে। তুমি নিশ্চিত জানো আমরা সর্ব দেবতার পূজন করে অবশেষে কিন্তু কৃষ্ণ ভক্তিতে এসেছি। যখন অপার প্রেম হয়েছে তখন গোবিন্দের একেবারে অন্তরস্থল, অন্তরতম জায়গা, পরম আরাধ্যা লাদিনী শক্তি যেটা, আলাদিনী শক্তি যেটা, এটাকে তুমি যুক্ত হয়েছে। অর্থাৎ রাধে রাধে বলছো মন থেকে, প্রাণ থেকে, শরীর থেকে, বাক্যের দ্বারা, মনের দ্বারা, শরীর দ্বারা, সর্বতভাবে রাধে রাধে তুমি বলছো। রাধারানী কি গোবিন্দকে বাদ দিয়ে? না। মানুষের শরীরটুকু দেখেনি, মন চেহারাটুকু দেখেনি। মানুষ এসছে তোমার ভেতরের সত্তাকে জানবার জন্য। বাইরের রূপ দিয়ে মানুষকে কখনো যাচাই করা যায় না। ভেতরে তোমার অনুভব চেতনা কতটুকু আছে, পরের জন্য তোমার মন মানসিকতা কতটুকু দরদ ভাবনা আছে, ও দিয়ে তোমার বিচার হয়। সেইটুকু তুমি নিশ্চিত অনুধাবন করো। গোবিন্দের সবচেয়ে ভেতরের সত্তাটুকু স্বয়ং রাধারানী, তার প্রাণকে কারবার জন্য তুমি এসছো। গোবিন্দ যতটা ভালোবাসে, কতটা ভালোবাসে সে তো বলে যাবে না, বোঝানো যায় না। সূর্যকে আমরা কোনোদিন দেখিনি, আমরা সূর্যের আলো দেখেছি। গোবিন্দকে বোঝবার জন্য রাধারানীকে বোঝা প্রয়োজন। গোবিন্দ যদি সূর্যের মতো হয়, রাধারানী তার প্রভাব এবং বিভাব, ওইটুকু একলহমায় তো তোমায় বুঝাতে পারবো না। পুষ্প যদি গোবিন্দ হয়, তবে সৌরভ হচ্ছে রাধারানী, যার সুগন্ধি তোমাকে পুষ্প পর্যন্ত টেনে নিয়ে যাবে। এইটুকু তুমি মনে রাখো। এবং সেই রাধারানীকে অন্তঃস্থলে জায়গায় দখল করবার জন্য তোমার যা শক্তি, অনুরাগ, তাহা ভক্তি। এবং ভক্তি যেখানে জেগেছে, প্রবাহ হয়েছে, গঙ্গা সমস্রোত হয়েছে, তাকে প্রেম বলে তুমি জেনেছো। যে গোবিন্দের কাছে কিছু চাইনি, যারা এখনো গোবিন্দের কাছে কিছু চেয়েছো, মনে রাখবে তোমার প্রেম হয়নি। কি চেয়েছো গোবিন্দের? পাপ মুক্তির জন্য। পুরুষোত্তম মাসে তুমি পাপ মুক্তি চেয়েছো। কি চেয়েছো? আমি তো অনেকদিন তোমায় বলেছি, প্রভু তোমার কাছে আমি কিছু চাই না, শুধু তোমাকে চাই। তোমার কাছে আমি কিছু চাই না, শুধু তোমাকেই চাই। আমি তোমার পার্থিব অপার্থিব সম্পদ নিয়ে কি করব? আমার শুধু তোমাকেই প্রয়োজন। এবার অনন্ত জনম হোক, কোটি জনম হোক, যতদিন তুমি আমায় এই অভিযাত্রী করেছো, মৃত্যু অভিযাত্রী করেছো, ততদিন আমি বারে বারে এইটুকুই বলবো, হে করুণানিধান, যেদিন তোমার ইচ্ছে হবে সেদিন তুমি আমায় দর্শন দিও, নয়তো আমি অনন্ত জনম তোমার জন্য প্রতীক্ষা করব। এই রূপ প্রতীক্ষা নিয়ে নিবিষ্ট একাগ্র চিত্তে ভগবানের কাছে এই কথা মুক্ত করবার জন্য ভগবানকে বলবেন। ভগবান স্বয়ং বলেছে আমি মুক্ত করব, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। আমি সবটি তুমি পরিত্যাগ করে আমায় আশ্রয় গ্রহণ করো, আমি তোমায় মুক্ত করব। আমি কেন বলবো আমায় মুক্ত করো? কেন আমি বলবো? আমার কখন মুক্তি? আমার জন্মের জন্য কি আমি ভগবান কাছে বলেছি প্রভু আমায় জন্ম দিও তুমি? আমার কথার উপর কে নির্ভর করেছে? আমার ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর হয়েছে আমার এই জীবন? আমার ইচ্ছা অনিচ্ছার উপর, কারো ইচ্ছা অনিচ্ছার উপর জীবন কি চলে? যেটা ভগবান চাইছেন সেটাই তো হচ্ছে। যখন জন্ম তোমার ইচ্ছাধীন নয়, যখন মৃত্যু তোমার ইচ্ছাধীন নয়, যখন জীবন তোমার ইচ্ছাধীন নয়, তোমার ইচ্ছা শুধু কর্তব্য এবং কর্ম,
ওটা তোমার ইচ্ছাধীন, তোমার বিবেক ওটা তোমার ইচ্ছাধীন। তো কত জীবন চক্রে আমায় ঘোরাবে, সে আমি কেন কেন বলতে যাবো? আমি প্রার্থনা করতে পারি, প্রভু আমায় দর্শন দিও। যার দর্শন পেলে জীবন চক্র থেমে যায়, যার দর্শন পেলে মৃত্যু চক্র থেমে যায়। যদি কোনোদিন দয়া করে তবে থেমে যাবে, যদি দয়া না করে আমার যে কর্তব্যটুকু এই মৃত্যু লোকে ঈশ্বরের সম্পূর্ণ শরণাগতি নেওয়া, প্রভু আমি তোমার চরণ কমলে সম্পূর্ণ শরণাগতি নিয়েছি, যাহা ইচ্ছে তুমি করো। এইরূপ সম্পূর্ণ শরণাগতি যতদিন না তোমার হচ্ছে, ততদিন পর্যন্ত জন্ম এবং মৃত্যু চক্রে তুমি ঘুরতেই থাকবে, মুক্তি হবে না। চিন্তা করুন, আপনি শরীর যত বেড়েছে, জরা ব্যাধি জীর্ণতা এই সব একে একে আপনাকে গ্রাস করেছে। শক্তি হীন হয়েছেন, খেতে পাচ্ছেন না, চোখে দেখতে পাচ্ছি না, কানে কম শুনছি, জিহ্বায় স্বাদ নেই, সব মাটি মাটি লাগছে। অর্থাৎ আমার সমস্ত ইন্দ্রিয়গুলো আমার স্বাদ ছেড়েছে, আমার সঙ্গ ছাড়ছে। আমার সমস্ত ইন্দ্রিয়গুলো আমার জীবনের সঙ্গ ছেড়ে দিচ্ছে, বলছে আর এই শরীরে থাকবো না। ইন্দ্রিয়াদি সমস্ত অভিমানগুলো এক এক করে যাচ্ছে, কিন্তু তোমার মনের অভিমানটুকু যায়নি, মনের অহংকারটুকু যায়নি বলে এখনো তুমি আছো। অভিমান ভরা জীবন রয়েছে, অভিমান ভরা তোমার সব রয়েছে। এখন শেষটুকু শেষ করতে পারোনি গোবিন্দের চরণে। যদি শেষটুকু শেষ করতে না পারো গোবিন্দের চরণে, তবে অবশেষ বলে আর তোমার কিছু থাকবে না। পুনর্বার শুরু হবে সেই 84 শুধু লাখ বলছি না, আমি 84টাকে লক্ষ্য বলে দিয়েছি, আমার এইম বলে দিয়েছি। আমি শুধু সংখ্যা করতে যাব না, জীবনের লক্ষ্যেও যাব। এই 84 মধ্যে আমি খুঁজে পেয়েছি অষ্টপাশ এবং সগুণ এবং নির্গুণ তত্ত্ব, সত্য রজ তম এবং গুণাতীত, এবং 8 এবং 4কে যুক্ত করে আমি দেখেছি ভক্তি। এই ভক্তি যখন তোমার হবে, তুমি জানো দেহটা শুধু তোমার আর ভেতরে আত্মাটা তোমার। দ্বিতত্ত্ব সাংখ্য যোগ বলে তুমি জানো ঈশ্বর শুধু এক। যতক্ষণ পর্যন্ত তুমি এটা নিশ্চিত জেনেছ, যতক্ষণ পর্যন্ত তুমি এটা নিশ্চিত হয়েছ যে গোবিন্দ ভিন্ন আর দ্বিতীয় কিচ্ছু নেই, অনন্য ভক্তি, এই অনন্য ভক্তি তোমাকে পার করবার জন্য যথেষ্ট। অনন্য ভক্তি তোমাকে শুধুমাত্র পার করাবে, আর কোনো কিছুতে তুমি পার হবে না। এই অনন্য ভক্তিটা তোমার হয়েছে কিনা? অন্যে নাই যাহা ভক্তি, আর কোনো কিছুতেই তোমার ভক্তি হবে না, শুধু এক গোবিন্দে তোমার ভক্তি। যদি তার চেয়ে তুমি চ্যুত হও, এ অচ্যুত আমায় চ্যুত করেছ। জগতে যত দেবী আছে, দেবতা আছে, আমি বলেছি সব গোবিন্দের রূপ, তুমি তা দর্শন করো, ভিন্ন ভিন্ন দর্শন করো না। মাকে দেখেছো, দুর্গাকে দেখেছো, কালীকে দেখেছো, লক্ষ্মীকে দেখেছো, সব ভাবো আমার গোবিন্দের ভিন্ন ভিন্ন রূপ, জগৎ ব্রহ্মময়। ওই রূপ দর্শন করো, যাতে সদা তুমি ভগবানকে দর্শন করো। যত মানব রয়েছে, আমি তো প্রথমেই বলেছি যে মানব তার স্বভাব বশীভূত হয়েছে। যার আঘাত করবার সে আঘাত করবে, যে দুঃখ দেবার সে দুঃখ দেবে, কিন্তু তুমি কারণ হতে যেও না। তুমি শুধু তোমার স্বধর্ম পালন করো, ও ওর ধর্ম পালন করো, ও তার কর্মবশে কর্মজীবন লাভ করো, তুমি তোমার কর্ম করো। কবিতায় জেনেছ, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে ফিরে কামড়ানোকে মানুষের শোভা পায়। আমি তো তোমায় বলেছি মা, সাধু হয়েছ, বৈষ্ণব হয়েছ, আত্মা মহাত্মা কত হয়েছ, একবার মানুষ হয়ে তো দেখো, একবার মানুষ হয়ে দেখো। প্রথমে মা মানুষ হয়ে যাও,
মানুষের দৃষ্টিকোণ থেকে জগৎকে দেখো, তারপর মা আরাধনায় যেও। যখন মানুষই হতে পারোনি, তখন বাকি কোনো কিছুই হবে না। আগে মানুষ হও, তারপর বৈষ্ণব, সন্ন্যাস, সাধু, মহাত্মা ওইসব রাস্তায় যেও। অনেকদিন বলেছি, ঈশ্বরকে দুভাবে সন্ধান করা যায়, একটা অন্তর্মুখী, একটা বহির্মুখী। আমাদের অদ্ভুত দুঃখ হচ্ছে কি জানো মা, আমরা সারা জীবন ধরে বহির্মুখী ঈশ্বরকে সন্ধান করি। মন্দিরে ভগবানকে সন্ধান করেছি, তীর্থস্থলে ভগবানকে সন্ধান করেছি, সর্বাবস্থায় ভগবানকে সন্ধান করেছি। বাহির জগতে আমাদের ঈশ্বর সন্ধান বহির্মুখ হয়েছে, কিন্তু আমাদের সন্ধান কখনো অন্তর্মুখী হয়নি, ভেতরমুখী হয়নি। আমার ভেতরে কি আছে সে আমি দেখি, আমার ভেতরে আছে কিনা দেখো। জীবনে একটি ঘন্টা সংযত হয়ে কখনো স্থির হতে পেরেছ? রাধে রাধে। কখনো জীবনে একটি ঘন্টা স্থির হতে পেরেছ? ভগবানকে ডাকতে পেরেছ? রাধারানীকে বলতে পেরেছ? একটি ঘন্টাও ভগবানকে স্থির হয়ে ডাকতে পারোনি। বিষয় চিন্তা তোমার মাথায় এসছে, জগতের নানান চিন্তা, সাংসারিক চিন্তা তোমার মাথায় এসছে, শত্রু মিত্র ভাব এসছে, দুঃখ, আঘাত, যন্ত্রণার হিসেব নিকেশ আসছে, কিন্তু একবার তুমি স্থির হয়ে শূন্য করে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করতে পারোনি। মাই জগতে শরীর যতদিন আছে, মনে রাখবে, নিন্দাও ততদিন আছে, দোষও ততদিন আছে। যতদিন শরীর আছে ততদিন দোষ আছে, যতদিন শরীর আছে ততদিন নিন্দা আছে, যতদিন শরীর আছে ততদিন ঘৃণাও আছে। আবার পরোক্ষভাবে এইটুকু জানবে, যতদিন শরীর আছে ততদিন ভক্তি, প্রেম, ভালোবাসাও আছে। তুমি কোনটা করছো? তুমি স্বয়ং কোনটা করছো? যা খুঁজবে তাই পাবে। আমি বলেছি, আমরা ঈশ্বর খুঁজতে যাই না। আমরা কি করি? মন্দির খুঁজি, জায়গা খুঁজি, তীর্থস্থান খুঁজি, ভগবান কিন্তু খুঁজি না। ওই যে তোমরা পরিবার খোঁজো, সম্প্রদায় খোঁজো, ভগবান খোঁজো না। আচার খোঁজো, বিচার খোঁজো, ভগবান খোঁজো না। কে কি করলো কি করলো না তাই খোঁজো, ঈশ্বর খোঁজো না। মানবিক মূল্যবোধ, মানবিকতা, মনুষ্যত্ব বোধ তোমার জীবনে আছে তো? ধর্মের সিঁড়িগুলো পার হবে কিসে দিয়ে? তোমার বিবেক, তোমার সরলতা, তোমার বিশ্বাস, তোমার নিষ্ঠা, মানুষকে মানুষ ভাবা, ওইটুকু যদি তোমার জীবনে থাকে তবে তুমি নিশ্চিত থাকো, যাহা কিছু আছে সব তুমি দেখো। এই সবকে পা মারিয়ে মারিয়ে এই পুরো জঙ্গলটাকে তুমি অতিক্রম করো। জীবন জঙ্গল, এগুলো হিংসা, ঘৃণা, এই জীবনের জঙ্গল, এই পুরোটাকে অতিক্রম সব মানুষের পক্ষে সম্ভব নয়। আমি অনেককে বলেছি যে আমরা ঈশ্বরকে ভালোবাসি, তোমরাও ভালোবাসো, গুরুকেও ভালোবাসো, খুব ভালোবাসো। আমি তোমাদের জন্য একবারে গলা পর্যন্ত নেমেছি, কিন্তু তুমি বলছো তুমি ভালোবাসো। কিন্তু যেদিন ঠিক প্রয়োজন পড়বে সেদিন দেখবে শুধু তুমি তোমার আত্মীয়কে ভালোবাসো, না ভগবান, না গুরু, না মহাত্মা, না সাধু। যেদিন প্রয়োজন পড়বে সেদিন কিন্তু তুমি শুধুমাত্র তোমার পরিবারকে, সবার শেষে শুধু তোমার নিজেকে, পরিবারকেও বাসবে। যদি মানুষ পরিবারকেও ভালোবাসতো, যে লড়াই ঈশ্বরের বিরুদ্ধে লড়াই, সেই যুদ্ধে ভাইকে মারে ভাই, কেন হতো? ভাই ভাইকে কেন মারবে? কেন স্বামী স্ত্রী বিরোধ হবে, বিভেদ হবে, মামলা হবে? কেন পুত্র মাকে, পিতাকে স্টেশনে বসিয়ে দিয়ে যাবে, বৃদ্ধাশ্রম ছেড়ে দিয়ে আসবে? পরিবার ভালোবেসেছো বা শুনি, যা তুমি করছো তার নিদর্শন রেখে গেলে তোমার জন্য তাই হবে, পুনর্বার পুনরাবৃত্তি হবে। আমরা কাউকে ভালোবাসতে শিখিনি, আমরা জগতে কাউকে ভালোবাসতে শিখিনি, নিজেকেও ঈশ্বরকে ভালো না বাসতে নিজেকেও ভালোবাসা হয় না।
আর যিনি অন্যকে ভালোবাসতে শিখেননি, কোনদিন শুধু জেনে রাখো সারা জীবন শুধু খুঁজবে। অঞ্জলি দেই তখন দেখেছি আমরা, এই দেখো তোমরা এইভাবে ঢিল ছুড়ে দাও। অঞ্জলি ঢিল ছুড়বার বিষয়, ভগবানকেও ঢিল ছুড়ে দাও, যেন মারছি। হে গোবিন্দ, আমি তোমাকে দিলাম, এভাবে সময় নেই কারণ। মনে রাখবে, এইটুকু আমি বলেছি, তোমাদের সময় নেই। সময় নেই নয়, সময় কারণ নেই। সময় কারো আপনা হয় না, সময় কারো আপনা হয় না, সময় চিরকাল পর। কোন প্রেম, কোন ভক্তি, কোন ভালোবাসা দিয়ে সময়কে ভাবতে পারবে না। ও তার গতিপথে নিরন্তর চলতেই থাকবে। না প্রেম জড়ি, না বন্ধন, কোন দরজা দিয়ে, কোন দড়ি দিয়ে তাকে বাঁধানো যাবে না। সময় চলেই যাবে, চলেই যাবে, চলেই যাবে, কারো আপনা হয়নি। যখন সময় কারো আপনা হয়নি, তো কাল যদি আপনা না হয়, মহাকাল আপনা হবে কি করে? যদি মহাকাল আপনা না হয়, সর্বকালের কালেশ্বর আপনা হবে কি? এই জন্য তাতে আমরা সমর্পণ চাই। এক সময় তুমি নিরন্তর অনন্ত কাল ধরে চলেছ। সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, কলি যুগ, যুগ পরিবর্তন হয়েছে, একটি দিনের জন্য থামেনি। তোমার ভেতরেও তা হয়েছে। তোমার ভেতরে সত্য যুগ আসে, ত্রেতা যুগ, দাপর যুগ, সর্বযুগ আসে, এবং সবার শেষে তুমি মৃত্যুর সময় আবার সত্য যুগে ফিরে যাও। সম্পূর্ণ শরণাগতি, নয়নের জল গোবিন্দের চরণে ভাসে। তোমার সারা জীবনের জন্য আফসোস হয়, সারা জীবনের কর্মের জন্য দুঃখ যন্ত্রণা ভোগ হয় মনের ভেতরে। কাকে পর ভেবেছো? কাকে আপন ভাবো, কাকে পর ভাবো? যে কোনোদিন আপন নয়, যে কোনোদিন পর নয়। আধ্যাত্মিক জীবনে ব্রহ্মই যদি সর্বত্র রূপ হয়, আধ্যাত্মিক জীবনে যদি সবাই পর ব্রহ্মের স্বরূপ হয়, তবে তোমরা সবাই পরমাত্মার অংশ। আর যখন জাগতিক বিচার করবে, সব লোক তোমার পর হয়, শুধু আপনা। গীতায় বলেছে, যে আত্মা শুধু তোমার আত্মাকে ঈশ্বর দর্শনে যোগায়, ঈশ্বর দর্শনের জন্য, ঈশ্বর অনুভূতির জন্য, অনুভব চেতনার জন্য এগিয়ে নিয়ে যায়, সে তোমার আত্মীয়, নয়তো অনাত্মীয়। আজ মা পুরুষোত্তম মাস, এইটুকু তোমাদের, যদিও রাত্রিবেলা শুরু হয়েছে 1টার পরে, কাল থেকে ব্রত আরম্ভ। এই 1 মাস নিষ্ঠা এবং ভক্তি করে ভগবানের উপাসনা করবে, সাত্বিক আহার গ্রহণ করবে, কায়িক, মানসিক, বাচিক যাই বলো সর্বতভাবে নিন্দা ঘৃণা থেকে দূরে থাকবে, না সেটাই তোমার জীবনে আসবে। দীপ জ্বালাবে এবং অভূতপূর্ব ভাবে সম্পূর্ণ শরণাগতি নিয়ে ভগবানের এই পুরো মাসটুকু ভগবানের নাম কীর্তন করে সম্পূর্ণ শরণাগতি নেবে। রাধে রাধে।